গুড ইভিনিং। এখন বাজছে 9:45। অন্ধকার ওখানটা দেখা যাচ্ছে না, তবে 9:45 বাজছে। এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। আর দুদিন যাবত আমি কোনো ব্লগ করিনি, সর্দি কাশি জ্বরে পড়েছিলাম, তাই ব্লগ করিনি। আজ হচ্ছে সোমবার, সেই শুক্রবারে ব্লগ করেছি, তারপরে আর ব্লগ করিনি। তাই সোমবারে এখন থেকে আমার ব্লগটা শুরু করছি, সাথে থাকো, দেখতে থাকো। এখন চা বসালাম। কি সুজিত, মন, দাদা ওরা সবাই এসছে আমার সঙ্গে দেখা করতে। ওরা ভেবেছে আমার শরীরটা খুব খারাপ, তাই আমার সঙ্গে দেখা করতে এসছে। তো ওরাই বললো তো আমার ব্লগ করিস নি, আমরা না ব্লগ থাকো। আর এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম। চিনির চা ছেঁকে নিলাম চিন্টুর বাবা আর ভাইয়ের জন্য, আর আমাদের এখানে আবার চিনি দিয়ে ফুটতে দিলাম। এটা ফুটে যাক, তারপর আবার নিয়ে যাচ্ছি। তাহলে চলো আগে ভাইকে আর চিন্টুর বাবাকে দিয়ে আসি। মন প্রেশার চেক করছে কেন রে? প্রেশার 2 হাতে মাপতে বলছে এখন। বলছে 1 হাতে না 2 হাতে মাপো। আর যদি প্রেশার যদি কোনো গন্ডগোল হয়েছে জানবে কিছু না কিছু প্রবলেম হচ্ছে। প্রেশার হচ্ছে আমাদের শরীরের সব থেকে মেন জিনিস। নিমকি, সেও, এটা সেও, এটা নিমকি। নব্বই বেশি আছে তো। আমারও কাল 92 ছিল। ফুচু মাপলে এরকম খাটতে আমি রোজ রাজি বল, খালি তোমরা আসতে থাকো। এরও কাশি হয়েছে। খারাপ আমাদের সবারই জ্বর, কিন্তু তোমার শরীর খারাপ শুনলাম তো, শুনে আর থাকতে পারলাম না, সবাই চলে এসেছে তোমাকে দেখতে। আর হাতে কি হয়েছে দেখো, এই দেখো আমার হাত পুড়ে গেছে গো। এই হাতটা সেদিনকে পুড়েছে এখানটা, কিসে জানো তো? সুইচ বোর্ডে বাস্ট করেছে। এগুলো পুড়েছিল, চামড়া উঠেছে। মানে বাজ পড়ে গিয়েছিল সুইচ বোর্ডে, সেই সুইচ বোর্ডটা কোনো রকম একটুখানি লুজ ছিল, ওটাতেই লেগে এটা হয়েছে। শ্রাবণ মাসে চুরি করলাম, শ্রাবণ মাসে চুরি করেছি। ও আর দেখো আঁচলে কি নিয়েছ? ও আঁচলে বরাবর আঁচলে খাওয়ার অভ্যেস। 130-84 কার? তোমার? 2 রকম এসছে। বেশি না, একটু নুন খেলে ঠিক হয়ে যাবে। লো প্রেসার ভালো, হাই প্রেসার হয়ও না। না বাবু এনে দিয়েছে। দেখো আমরা আজকে সবুজ চুরি করেছি। মুনও করেছে। হ্যাঁ, প্রত্যেক বছর পড়ায় মুন আমাদেরকে। গত বছরটা এখনো আমার কাছে আছে। বসে বসে ভাবি আমি সারাদিন হ্যাঁ ছেড়ে দেবো। বৃহস্পতিবার ছাড়া মেটাবো তোমার এই অনেকটাই ঝুল হয়েছে। চললো সবাই, আজকে আমি ব্লগটা শেষ করব না। আজকে সবাইকে টাটা বাই বাই এমনি করছি। গুড নাইট। তোমার এই মনের ঘরে কবে ধীরে ধীরে মনের ঘরে কবে ধীরে ধীরে ফিরে পাই তোমার মাঝে তাকে হ্যাঁ কালকে শেষ করব, আজ তো শুরুই করলাম এখনই। আমাদেরকে দেখেও শরীরটা খারাপ ছিল, আমাদের একটু না গল্প করলে হয় না, প্রাণের সখা। আবার আসবে, আবার আসবে একজন। আমি লাগাতে পারি না তো চাবিটা। আচ্ছা এসো। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ।
সুজিত পিন্টু এসেছিল, ওরা সবাই চলে গেল। এখন 11:30 বাজে। আজ এবার খাওয়া দাওয়া করবো আমরা। আজ রান্নাবান্না নেই, এই দোকানে ফেস্ট হয়েছিল, দোকানের ছেলেগুলো সব রান্নাবান্না করে চিকেন পাঠিয়েছে। আমি রুটি নিয়ে এসেছি, দেখি কীরকম কি রান্না করেছে। এই সমীরণ রান্না করেছে। হ্যাঁ খাবে, এইটুকু খাবে। খুব সুন্দর রান্না করেছে, সেন্টের খুব সুন্দর সেন্ট আসছে, দেখতেও ভালো হয়েছে। দেখা যাক খেয়ে তোমা কি বলে। ওরা রান্না ভালোই করে, দোকানের ছেলেগুলো খুব ভালো রান্না করে। চিন্টু বাবাকে যেতে বলে, কিন্তু চিন্টু বাবা যায় না, ওই জন্য ঘরেই নিয়ে আসে। দেখি দেশি চিকেন। হ্যাঁ হ্যাঁ, দেশি চিকেন, জবরদস্ত মাংস, একদম মটনের মতন লাগছে, একদম পুরো মটনের মতো লাগছে। খাবার বাড়া হয়ে গেছে। বলো কেমন হয়েছে? দারুণ, সত্যি সমীরণ খুব সুন্দর রান্না করেছে। কে করেছে? সমীরণ। অনেকদিন পর শুনলাম সমীরণ রান্না করেছে। গুড মর্নিং। আজ হচ্ছে নেক্সট ডে। আজকে বললাম সেই বিয়ে বাড়িতে গেছি, শাঁকা পোলাগুলো কড়াই আছে, চেঞ্জ করছি। আর এখন থেকেই ব্লগটা শুরু করলাম। গুড মর্নিং ফ্রেন্ডস। গুড মর্নিং ফ্রেন্ডস। এয়ার ফ্রায়ারটা আমার বার করে দাও না, অনেকদিন ব্যবহার করা হয়নি, একটু করে ব্যবহার করবো। রোজ রোজ তেল মশলা বেশি খাওয়া হয়ে যাচ্ছে, ওই জন্য কদিন আমি রান্নাই দেখাইনি। রান্না দেখাতে গেলে তেল মশলা বেশি খাওয়া হয়ে যাচ্ছে। এখন আর আমি কিছুদিন রান্না দেখাবো না, এমনিই হবে। বেশি তেল মশলা খাওয়া হয়ে যাচ্ছে, সবার শরীরগুলো একটুখানি ইয়ে হয়ে যাচ্ছে। এয়ার ফ্রায়ারটা নামিয়ে দাও। এবার চেঞ্জ হয়ে গেছে। বাড়ির সময় ব্যাংকের থেকে গয়নাগুলো আনা হলো, তো আমি একবার তোমাদেরকে বলেছিলাম যে শেয়ার করব তোমাদের সঙ্গে যে কী কী গয়নাগুলো, কী কী কালেকশান আছে, গয়নার কালেকশান শেয়ার করব। চিন্টু বাবা করতে দিল না, বলে না দেখাতে হবে না, নিয়ে চলে গেল। বললাম থাক, যখন মানা করছে তখন দেখাবো না, কী দরকার। তারা দেখানোটা ইয়ে না, ভয়ের জন্য না, আসলে অনেকে মনে করবে নিজেদের গয়নার দোকান তো, ভালো ভালো গয়না আছে, খালি দেখাচ্ছে, ওই জন্য আমাকে দেখাতে দিল না। আছে আছে, তোমার আছে, তো দেখানোর কী আছে? ঠিকই বলছে, ভটকে হুয়ে কো রাস্তা দিখায়া চিন্টু কে বাবা। চলো তাহলে আমি ভাবলাম কি যে আজকে এয়ার ফ্রায়ারটা নামাবো, কারণ এয়ার ফ্রায়ারটা আমার অনেক দিন নামানো হয়নি। ওই যে আমি এখানে নতুন বাড়িতে যখন থেকে এসেছি তখন থেকে আমার এয়ার ফ্রায়ার তোলাই আছে, একটা নাট ওটার থেকে খুলে গেছে। চিন্টু বাবা নামাচ্ছে। এটা এটা দেখিয়ে দাও একটুখানি, এইটা খুলে গেছে, হ্যান্ডেলটা খুলে গেছে। হ্যান্ডেলটা নাটটা টাইট করতে হবে। ওই আনার সময় খুলে আনা হয়েছে, তারপরে আর ওটাকে পাওয়াই যায়নি। লকটা কোথায় রেখে দিয়েছি কে জানে। এটা লক হয়। হ্যাঁ এটাতে আগে তাও একটু তেল মশলা কম খাওয়া হতো, কিন্তু এই এখানে এসে আর আমার হচ্ছেই না করা। এগুলো এনেছিলাম, এগুলো হয়নি। আমি জানি না তো, একটা বড় মতন নাট ছিল, সেই নাটটাও আমি না পরে খুঁজে পেয়েছিলাম। তারা খুঁজে দেখি একটুখানি, যদি করে দিয়েছে চিন্টুর বাবা। ওইটার জন্যে ব্যবহার বন্ধ হয়ে গেছিল, হ্যান্ডেলটার জন্য।
যখন তুলবে না ভুল করে এরকম ভাবে তুলতে যাও না, পড়ে যাবে, এইটা ঢাকা দিয়ে তুলবে। চিন্টুরও খুব অম্বল করছে, ওই জন্য ভাবছি এটাই দেখি। আমার তো আবার 2 দিন করে আবার তুলে দেবো, আমার তো হয়ই না, রাখার অসুবিধা এখানটায়, এত কিছু রাখা আছে এইখানে, আবার এটা এই জন্য হয় না। টাটা বাবাই, টাটা বাই। এবার আমার ঘরে প্রচুর কাজ, ওকে টাটা বাই বাই করে আমিও কাজে লেগে পড়বো। তাহলে চলো। এই বইটা রাজীবদার মেয়েকে দিয়েছে। সেই চিন্টু বাবা গেছে, তারপর থেকে আমি আর ক্যামেরা হাতে ধরতেই পারিনি। অনেক কাজ ছিল ঘরে, সমস্ত কাজ সেরে আস্তে আস্তে বেজে গেছে। এই দেখো পনি একটা, এখন আমাকে রান্না বসাতে হবে, তাই তাড়াতাড়ি করে রান্না করব। আজকে রান্নাতে খিচুড়ি করে নেবো একটুখানি, যেহেতু নিরামিষ, আর নিরামিষ তো সবজিপাতি যাই করি কেউ খেতে চায় না, তাই ভাবছি একটুখানি খিচুড়ি করে নেবো। মানে খিচুড়ি আর দেখি একটু আলু ভাজা, এইসব ভাজাভুজি করব, বেশি কিছু করব না। সেখানে আলু, পেঁপে, টমেটো আর ক্যাপসিকাম কেটে নিয়েছি, এটা একটু খিচুড়িতে মেশাবো। আর এটা ভেন্ডি কেটেছি, এটা পোস্ত দিয়ে করব। আর এখানে ধনে পাতাটাও খিচুড়িতে দেবো। আর এখানে আছে ছোট্ট ছোট ঘি করলাগুলো, দেশি ঘি করলা, এগুলো আমি করব, তোমার ভাজা করব, ব্যাস, আর কিছু করব না। তাহলে চলো ঝটপট করে রান্নাটা করে নিই, তারপরে তোমাদেরকে রান্না করে দেখাচ্ছি, কারণ আজকে দেখানোর মতন কিচ্ছু নেই, এগুলো অর্ডিনারি রান্না। চলো তাহলে করে নিই, তারপরে লেগেছি একবারে খাবার বাড়ার পরে মনে পড়ছে খিচুড়ি, ভেন্ডি পোস্ত, আর এখানে আছে ঘি করলা ভাজা, ওখানে আছে আম পাকা। এই হচ্ছে আজকে আমাদের মেনু। আজ মঙ্গলবার, সিম্পল রান্না, মাঝে মাঝে সিম্পল খাওয়া দরকার, শরীর ভালো থাকবে। সবজি তো খেতেই চাইবে না তো, আর ছেলেগুলো তো বানাইনি। সবজি একদম খেতে চায় না। হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। 8টা বাজছে, এতক্ষণ আমি চা খেতে এসেছি, কারণ সন্ধ্যেবেলায় চা খেতে ইচ্ছে করছিল না, শরীরটা খুব ভালো নেই তো, ওই জন্য চা বানাতেও ইচ্ছে করছিল না। কেউ থাকে বানিয়ে দেয় তো খেতে ইচ্ছে করে, নিজেকে বানিয়ে খেতে হবে, ওই জন্য চা খাচ্ছিলাম না। কিন্তু এখন মনে হচ্ছে একটুখানি চা খাই। ছেলেদেরকে একটুখানি দুধ গরম করে দিলাম, টিউশন গিয়েছে ছোট ছেলে, আর বড় ছেলে টিউশন থেকে এলো, ওদেরকে দুধ গরম করে দিলাম। আবার চিন্টুর এখন একটুখানি আবার হয়েছে লো প্রেশার, ওই জন্য আর একটু চিন্তা লাগছে, ভালো লাগছে না আমার একদম, ভিডিও করছি না এখন, ওই জন্য বেশি এখন ছেলেকে টাইম দিচ্ছি, ওকে যত্ন করছি। ওই জন্য আজকে চুল দাড়ি সমস্ত এত বড় হয়ে গেছিলো, আজকে কাটালাম। আমি বললাম একদম বাজে লাগছে, চুল দাড়িগুলো কাট। সেই চুল দাড়ি কাটলো, এই আজকে একটু ভদ্রসভ্য লাগছে। তো তারপর ছোট বোনের শরীর খারাপ, ওরও সর্দি কাশি লেগেছে, দলুদের সর্দি কাশি লেগেছে, ও আসেনি আজকে সমস্ত বাসন টাসন আমাকেই ধুতে হয়েছে। তারপরে ছোট বোনের শরীরটা খারাপ, ওকে ফোন করবো ভাবছিলাম, কিন্তু ভাবছি যে শুয়ে আছে না কি করছে, ওই জন্য করতে পারছি না, রেস্ট করছে। দেখি একটু ফোনে কথা বলবো ওর সাথেও। দিদিরও শরীরটা খারাপ ছিল, ওরও জ্বর এসছে। এই সময়টা এত বাজে না, সবার শরীর খারাপ হচ্ছে। তাহলে চলো চাটা বানাই, আর রাত্রেবেলায় দেখি আবার কি বানাই, কোনো তো ঠিক করিনি কি বানাবো, বানাতে ইচ্ছে করছে না একদম, কিচ্ছু রান্না করতে ইচ্ছে করছে না। যদি দুধ রুটি খেতে তো কত ভালো হতো, কিন্তু দুধ রুটি কেউ খাবে না আমাদের ঘরে। তাহলে চলো চাটা বানিয়ে নিই আগে, এবার জানি না আবার কবে বানাবো, এখন আবার 2-3 দিন বানাবো না, যতক্ষণ না একদম পুরো ফ্রেশ হচ্ছি না, কথা বলতে ভালো লাগছে না, একদম মনে হচ্ছে চুপচাপ থাকি। কালকে মুন্ডা সবাই এসেছিল, ভিডিওটা শুরু করেছি, তখন তো শেষ করতেই হবে, তাই আজকে ভিডিওটা আমি শেষ করে দেবো এখানে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ব্লগ দেখতে থাকো, টাটা বাই বাই, গুড নাইট। চলো চিন্টু খতম করে দিয়েছে।